নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবেন। দেখুন, নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করা এমন কোনো কঠিন কাজ নয়। আপনার বাড়িতে যদি মোবাইল বা কম্পিউটার থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু মাত্র 5 মিনিটে এই কাজটি করতে পারবেন। তো কিভাবে কাজটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং গুগল সার্চ বারে লিখুন ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল লিখে এটাকে সার্চ করুন। সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে লিঙ্কটি আসছে ভোটার সার্ভিস পোর্টাল, বা নিচে লিঙ্কে ক্লিক করলেও হবে। তো আমরা ভোটার সার্ভিস পোর্টাল এই লিঙ্কে ক্লিক করছি। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশানগুলো আসবে। এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে কিছু আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটাকে লগ ইন না করছেন। তো আপনি যদি প্রথমবার এই পোর্টালে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। আর আপনি যদি আগে থেকে এই পোর্টালে ভিজিট করে থাকেন তাহলে লগ ইন করতে পারবেন। তো আমি জানি যে আপনি এর আগে এই পোর্টালে কখনোই প্রবেশ করেননি, তার জন্য আমাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার, এরপর আপনার ইমেল অ্যাড্রেস, যদিও ইমেল অ্যাড্রেস অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও চলবে। এরপর এই যে ক্যাপচারটিকে দেখতে পাচ্ছেন, ক্যাপচারটি সেম টু সেম ফিল করে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে বসিয়ে সাবমিট করলেই আপনি এটাকে লগ ইন করতে পারবেন। তো চলুন আমি এটাকে লগ ইন করে দেখাচ্ছি। তো দেখুন আমি এটাকে লগ ইন করে নিয়েছি, আমার নাম এখানে শো করছে। তো এরপর কি করবেন, এই যে ফর্ম নাম্বার 6 এটাকে ফিল আপ করতে হবে। তো ফিল আপটা কীভাবে করবেন দেখুন। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে আপনার যে স্টেট সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর ডিস্ট্রিক্ট, তো আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। আমার মুর্শিদাবাদ, তাই আমি মুর্শিদাবাদ সিলেক্ট করব। এরপর দেখুন সিলেক্ট এসি, মানে আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি। তো আপনার বিধানসভা কেন্দ্র যেটি হবে সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে বড়ওয়ান, তাই আমি বড়ওয়ান সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন, নিউ ইলেক্টর আর ইলেক্টর ইন রোল বিফোর এসআইআর 2026। যেহেতু আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছি তাই আমরা নিউ ইলেক্টর এই অপশানটায় চুজ করব। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে আপনার যে নাম সেই নামটা আপনাকে দিতে হবে। তো নামটা কিভাবে লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার নাম আমি দিয়ে দেখাচ্ছি। ইংরাজি লেখার পর বাইরে ক্লিক করার পর এখানে বাংলা শো করবে। বাংলা নামটা যদি ভুল আসে তাহলে কীভাবে ঠিক করবেন সেটাও দেখাচ্ছি। তার আগে আমি সারনেমটা দিয়ে দিচ্ছি। এবার বাইরে ক্লিক করার পর ধীবর নামটা ঠিক আছে, কিন্তু আমার যে নেম এই নামের স্পেলিংটা ভুল দেখাচ্ছে বাংলাটা। তো এটাকে ঠিক করার জন্য এই যে পাশে ভার্চুয়াল কিবোর্ড দিয়েছে, এই ভার্চুয়াল কিবোর্ডে ক্লিক করে আমাকে নামটা ঠিক করে নিতে হবে। এর জন্য আমরা এখানে মাউসটা রেখে ব্যাকপেজ দিয়ে এটা দীর্ঘই করে দেবো। এভাবে আপনাকে বাংলা নামটা ঠিক করতে হবে। এবার যদি কারোর নামে মিডল নেম থেকে থাকে তাহলে সেটা কিভাবে লিখবেন। তো এর জন্য আপনাকে আলাদা কোনো ঘর দেওয়া হয়নি মিডল নেম লেখার জন্য। তার জন্য আপনি কি করবেন, এই যে নাম লিখেছেন এই নামের পাশে আপনার মিডল নেমটা লিখতে হবে। ধরে নিন আমার কুমার আছে, কুমার লিখলাম। এরপর বাইরে ক্লিক করলাম। একইভাবে যদি নামের স্পেলিং ভুল হয় ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করে আমরা এটাকে ঠিক করে নেব। ঠিক করে নিলাম। এরপর নিচে থেকে চলে আসবেন, এখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ বলেছে 4.5 সেন্টিমিটার টু 3.5 সেন্টিমিটার। এই সাইজে ফটো আপনাকে আপলোড করতে হবে। তো চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে গিয়ে আপনি যে লোকেশনে ছবিটাকে রেখেছেন সেই লোকেশন চুজ করে ছবিটাকে আপলোড করে দেবেন। তো আমি ছবিটাকে আপলোড করে দিচ্ছি। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সেভ করবেন। জাস্ট আমি দেখানোর জন্য এটা করছি। হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এবার ওকে দেবেন। ওকে করার পর নিচে দিকে চলে আসবেন, নেক্সট করবেন। নেক্সটের পর দেখুন এখানে নেম অ্যান্ড সারনেম এনি ওয়ান অফ দি রিলেটিভস, মানে আপনার রিলেটিভের যে কারো নাম আপনি দিতে পারেন যাদের ভোটার কার্ডের নাম আছে। তো আমরা এখান থেকে ফাদার সিলেক্ট করব। কারো ক্ষেত্রে যদি মাদার হয় মাদার সিলেক্ট করবেন, যদি বিবাহিত হয় হাজব্যান্ড বা ওয়াইফ এটাকে সিলেক্ট করবেন। তো একইভাবে আমার বাবার নাম সিলেক্ট করেছি, এর জন্য আমি বাবার নামটা লিখে দেবো। এরপর সারনেম দেবো। বাড়ি ক্লিক করলেই বাংলাটা চলে আসবে। এরপর আপনাকে যেটি করতে হবে, পাশে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন, মানে পরের পেজে চলে আসবো। এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার ওটিপিতে কাজে লাগবে। তো একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। এর আগে এখানে সেলফ সিলেক্ট করে নেবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে নেক্সট এই অপশানে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখুন আধার ডিটেল, অবশ্যই আমার যে আধার কার্ড নম্বর সেই নম্বরটা এখানে ফিল করতে হবে। এখানে দেখুন আরেকটি অপশান আছে আই অ্যাম নট এবেল। তো
তো এই যে অপশানটা হচ্ছে যাদের স্টেটে এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি, বানায়নি, তাদের জন্য এই অপশানটা। তো আমাদের তো আধার কার্ড আছে, ওয়েস্ট বেঙ্গলের সকলেই আধার কার্ড আছে, তাই আধার নাম্বার এটাকে সিলেক্ট করে এখানে আপনার যে আধার নাম্বার সেটাকে বসিয়ে নিতে হবে। তো আমার আধার নাম্বার আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার দেখুন জেন্ডার। তো আপনার যে জেন্ডার হবে সেটা সিলেক্ট করবেন। 3টে জেন্ডার আছে এখানে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার। তো আমাদের ছেলেদের এর জন্য আমরা মেল সিলেক্ট করছি, মেয়েদের হলে ফিমেল সিলেক্ট করতাম। এরপর একইভাবে নেক্সট করব, পরের পেজে চলে আসবো। এরপর আমরা যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে বসাইতে হবে। তো আমাদের যে ডেট অফ বার্থ হবে আধার কার্ড অনুযায়ী বসিয়ে নেবেন, বা আপনাদের যদি এজ প্রুফের কিছু থেকে থাকে সেখান থেকেও আপনারা এটাকে বসাতে পারেন। তো আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং আর প্রুফ অ্যাটাচ। মানে আপনি যে ডকুমেন্টসটা দিচ্ছেন সেটাতে সেলফ অ্যাটেস্টেড যেন থাকে। তো এখানে ডকুমেন্টস কী কী দিতে পারবেন দেখুন। এখানে ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্টস। এখানে ডকুমেন্টস আপনি বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10-12 যে মার্কশিট, বোর্ড সার্টিফিকেট হয় সেগুলো আপলোড করতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট হলেও সেটাকে আপলোড করতে পারেন। তো আমাদের যখন আধার কার্ডের অপশান আছে, আমরা আধার কার্ডটাকে সিলেক্ট করব। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর একইভাবে আমরা চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে আমরা আমাদের যে আধার কার্ড সেটাকে আপলোড করে দেবো। তো আমি ডাউনলোডে রেখেছি আধার কার্ডটিকে আপলোড করে দিচ্ছি। আধার কার্ড আপলোড হয়ে গেলে আমরা চলে আসবো নিচের দিকে নেক্সট করার পর এবার আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে। তো হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি জানা থাকে তাহলে লিখুন, আর যদি না জানা থাকেন তাহলে 0 মেরে দিন। তো আমার জানা নেই, আমি তাই জন্য 0 দিয়ে দিলাম। এরপর এখানে লিখছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। তো আপনার ক্ষেত্রে যেটা সুটেবল হবে অ্যাড্রেসে সেটা লিখবেন। আমার যেহেতু পশ্চিম পাড়া, তাই পশ্চিম পাড়া লিখছি। আমাকে পাড়া উল্লেখ করে দিচ্ছি, জাস্ট আমি দেখানোর জন্য করছি। বানান ভুল হলেও হতে পারে, আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। এরপর আমরা যে গ্রামের নাম সেটাকে লিখে দেবেন। গ্রামের নাম লেখা হয়ে গেলে একইভাবে বাংলাটা চলে আসবে। যদি ভুলভাল মনে হয় ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করে এটাকে ঠিক করে নেবেন। এরপর আমরা যে পোস্ট অফিস সেটাকে লিখে নেবেন। এরপর আমরা যে পিনকোড, সেই পিনকোডটাকে এখানে লিখে নেবেন। এরপর আমরা তহসিল, তালুকা, মণ্ডল আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা লিখবেন। এখানে থানার নাম চাইছে, তো আমরা যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন। লিখে নেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর স্টেট অটোমেটিকভাবে এটাকে সিলেক্ট করা থাকবে। এরপর দেখুন ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্সিয়াল। তো আপনার রেসিডেন্সের যে ডকুমেন্টস সেটাকে আপলোড করতে হবে, মানে অ্যাড্রেস প্রুফ আপনাকে আপলোড করতে হবে। তো অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপনি কী কী দিতে পারবেন দেখুন। চলে আসুন এখানে ডকুমেন্টস সিলেক্ট করার পর সিলেক্ট ডকুমেন্টস এই অপশানে আসার পর ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, এই অপশানগুলো আছে। এখান থেকে আপনাকে যেটি করতে হবে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। যেহেতু আধার কার্ডের অপশানটা আছে, সেই আধার কার্ডটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে শুধুমাত্র যে আধার কার্ড আপলোড করে দিলেই হবে না, এখানে আমাকে আধার কার্ডের সঙ্গে একটা পিডিএফের মধ্যে পঞ্চায়েতের যে বাসিন্দা সার্টিফিকেট সেটাকেও অ্যাটাচ করে আপলোড করতে হবে। তো আমি একটা পিডিএফের মধ্যে এটাকে অ্যাটাচ করে নিয়েছি এবং এটাকে আমরা আপলোড করে দিচ্ছি। তো একইভাবে চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে লোকেশন চুজ করে আমরা ডকুমেন্টসটাকে আপলোড করে দেবো। ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর নেক্সট এই অপশানে চলে আসবো। এই অপশানে চলে আসার পর দেখুন ক্যাটাগরি বলতে এখানে যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, পিএইচএইচ হয়ে থাকে, সেক্ষেত্রে কোন ধরনের পিএইচএইচ এবং কত পার্সেন্ট সেটা লিখে, যদি এখানে ডকুমেন্টস থাকে, মানে হ্যান্ডিক্যাপের যদি ডকুমেন্টস থেকে থাকে তাহলে সেই হ্যান্ডিক্যাপের ডকুমেন্টসটা সিলেক্ট করবে, মানে ইয়েস করে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আর যদি না থাকে তাহলে নো করে এটাকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর দেখুন ফ্যামিলি মেম্বার, মানে আপনার ফ্যামিলি মেম্বারে প্রথমেই বলেছি যে যার ভোটার কার্ডের নাম আছে তার নামটা এখানে বসাবেন। তো আমার বাবার নাম আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, রিলেশনের সঙ্গে এর সম্পর্ক কী। আমার যেহেতু বাবা, মেয়েদের হলে যেটা হবে সেটা আপনাকে এটা একটু টেকনিক খাটিয়ে এটাকে ব্যবহার করতে হবে। তো আমার বাবা, আর এরপর বাবার যে ইপিক নাম্বার, সেই ইপিক নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে। তো আমার ইপিক নাম্বার আমি বসিয়ে দিচ্ছি বাবার। এরপর নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এই অপশানে ক্লিক করার পর নিচে দিকে চলে আসবে বাবার নাম চলেছে, বাবার যে ইপিক নাম্বার সেটা আপনাকে এখানে বসাইতে হবে। এরপর দেখুন আপনি মায়ের নাম পাবেন, পাউস নেম পাবেন। যদি কেউ বিবাহিত হয়ে থাকে তার ওয়াইফের নামটা বসাতে পারেন, বা যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তার স্বামীর নামটা বসাতে পারেন। তো আমি একটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে ইপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে অবশ্যই লিখবেন, আর যদি না থেকে থাকে তাহলে লেখার দরকার নেই। তো বাবার ইপিক নাম্বারটা অবশ্যই আপনাকে লিখতে হবে। ইপিক নাম্বার লেখা হয়ে গেলে বাইরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে নেক্সট এই অপশানে ক্লিক করতে হবে।
নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমরা দেখুন ডিক্লারেশন দিয়েছে। তো ডিক্লারেশনে কী লিখবেন, ভিলেজ টাউন। আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাটার নাম এখানে লিখে দেবেন। তারপর আমরা যে স্টেট সেটাকে লিখে নেবেন। এরপর আমরা ডিস্ট্রিক্ট এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে এখানে আপনাকে যেটি করতে হবে, আপনার এখানে একটা অপশান দিয়েছে আপনি এই জায়গাতে কতদিন আছেন। ছেলেদের ক্ষেত্রে যদি হয়ে থাকে তার ডেট অফ বার্থটাই যথেষ্ট, মানে তার সালটা দিয়ে দিলেই হবে। এবং যদি মেয়েদের ক্ষেত্রে হয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কী হবে, ওই মেয়েটির বিবাহ কতদিন হয়েছে সেটা হিসাব করে আনুমানিক একটি ডেট এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপর আপনার যে অ্যাড্রেস মানে প্লেস, মানে কোথা থেকে আপনি আবেদনটা করছেন, আপনি গ্রামের নাম বসিয়ে দিতে পারেন বা পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দিতে পারেন। বসানোর পর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন একটা ক্যাপচার শো করছে। ক্যাপচারটা এই ঘরে ফিল করে আপনাকে যেটি করতে হবে, সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। মানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি রিসিভ হবে। ওটিপিটাকে বসিয়ে আপনাকে যেটি করতে হবে, দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অপশানগুলো আসবে। মানে এতক্ষণ আপনি যে ফর্মগুলো ফিল আপ করলেন সবই দেখাবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে এটাকে এডিট করতে পারেন। আর যদি সব ঠিকঠাক থাকে সাইন ইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের অপশান শো করবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, আপনার যে আধার কার্ড নম্বর, সেই আধার কার্ড নম্বর এখানে আপনাকে এন্ট্রি করতে হবে সাইন ইন করার জন্য। মানে ফিজিক্যালি ডকুমেন্টস আর পাঠানোর কোনো রকম দরকার নেই, জাস্ট এখান থেকেই সব কিছু হয়ে যাবে। আধার নম্বর বসানো হয়ে গেলে এই যে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করে যাবেন। ওয়েট করার পর আপনার মোবাইল দেখবেন ওটিপি চলে গেছে আধার লিঙ্কিং মোবাইলে। সেই ওটিপিটাকে আপনাকে এই যে ওটিপি ঘর দেখতে পাচ্ছেন এই ওটিপি ঘরে আপনাকে বসাইতে হবে। এরপর এখানে একটা কনসেন্ট দিতে হবে আপনাকে এবং সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। সাবমিট এই অপশানে ক্লিক করার পর আপনি একটি অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে রেখে দেবেন। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে এই যে স্ট্যাটাস সেটাকে চেক করতে পারবেন। তার আগে ডাউনলোড অ্যাজ অ্যাকনলেজমেন্ট ক্লিক করে আপনার যে অ্যাজ অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটাকে ডাউনলোড করে রেখে দেবেন।